ইমরান ভাইয়ের কাছে যাই, ইনশাআল্লাহ ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর নাতিয়া কালাম শুনি। আমার একটা মূল গজল আছে, সেটা হলো আম্মাজান খাদিজা এবং দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মিল মহব্বত ভালোবাসা কেমন ছিল, স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে। তার আগে আমি একটা গজল বলি, কিছু প্রশ্ন করি, আমি উত্তর দিতে পারলে আমি গজলে বই উপহার করি। কিন্তু এখানে ভাইরা পেছনে বসে আছে তো মনে হয়, ভাইরা আছেন আপনারা? একটু হাত তুলে দেখান তো, বড় ভাইরা আছেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তাহলে প্রশ্নটা করা যেতে পারে, করো করো, তাড়াতাড়ি করো, কিছু ভালো করে গজল গাই। হ্যালো, ঠিক। আমি কিছু প্রশ্ন করব আপনাদের জন্য। আমি আমার দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে, জলসা দিয়ে মেহফিল দিয়ে কারা কতটা আজকের শিখতে পেরেছে দেখবো। তিনটে প্রশ্ন হবে, একটা প্রশ্ন হবে বাচ্চাদের, আর একটা প্রশ্ন হবে বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের, আর একটা প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই তিনটে প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারবেন একটু হাত উঁচু করতে হবে, আমি মাইক পাঠাবো, মাইকে উত্তর দিলে আমি ইনশাল্লাহ উপহারটা আপনাদের জন্য তুলে দেবো। একজন আপনি চলে যান তো নিচে, একটু নিচে দাঁড়ান, আপনি নিচে দাঁড়ান, আমি মাইক দেবো, মাইক নিয়ে আমি দর্শকের কাছে যাবেন, ঠিক আছে? আমি খুব সংক্ষিপ্ত আকারে গজলটা গাইবো, যেহেতু সময় একদম সংকীর্ণ, একদম সংক্ষিপ্ত সময়, আমি অল্প করে গাইবো এটা, তারপর আমার দুটো মূল গজল আছে সেগুলো গাওয়া হবে। বাচ্চারা রেডি আছো? কই গজলে বই দে, তিনটে দে, বার কর। তিনটে গজলে বই উপহার করবো, আবার একটা গজলে বই পেয়ে যাবে, জানি না কে পাবে, তবে যে উত্তর দিতে পারবে তাকেই দেওয়া হবে। রেডি আছো সবাই? প্রথম প্রশ্ন তোমাদের, তারপর বড়দের কাছে যাব, ঠিক আছে? মন দিয়ে শুনবে আমি কি প্রশ্ন করছি, ওখান থেকে বলার দরকার নেই, হাত উঁচু করবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে, ঠিক আছে? চলো দেখি। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি? প্রশ্ন করি, মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? শুনে যে পারবে হাত উঁচু করবে, ওকে? দেখি কারা আমার উত্তর দিতে পারে। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, এবং আমি যে প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলোর উত্তর জানা জানে না তারা মুসলিমই নয়। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জানা প্রয়োজন, তবে যদি না জেনে থাকি আজকের এই মাহফিল থেকে জেনে তারপর বাড়ি যাবো ইনশাল্লাহ। কি প্রশ্ন বাচ্চাদের জন্য, কবে লিখছে দেখেন? সরে সরে কিছু সবাব জবাব করিব, সরে সরে কিছু সবাব জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। টেনশন হচ্ছে? এই চিন্তা করছিস? এই আমি জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এরকম প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, খুব মনোযোগ দিয়ে শুনবে। বলো তবে দেখি নবে জন্ম কোথায়, বলো তবে দেখি নবে জন্ম কোথায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়। পিতা আমাদের গো, পিতা আমাদের আমি কি বলো আমি শুনতে চাই, পিতা আমাদের আমি কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই।
প্রথম প্রশ্ন, যে পারবে হাত তুলবে। দাঁড়ান ওখানে, দাঁড়ান ভাই দাঁড়ান। নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে যে পারবে সে হাত তোলো। কে পারবে একবার ভালো করতে পারবি? জান ওই ছেলেটাকে দেখ, ওঠ উঠে দাঁড়া, উঠে দাঁড়া বাবা দেখি। মাশাআল্লাহ, আমি জানি এখানকার বাচ্চারা না খুব ভালো। এরা এক হচ্ছে গান গান বাজনা তোরা শুনিস নি তো বল? খুব ভালো, আল্লাহর ওলিশা ফেরেশতা বসে রয়েছে আমার সামনে। কই তোমার নাম কি বাবা? শাহিদ। শাহিদ, এখানে বাড়ি? এখানে। আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায়? কাবায়। হ্যাঁ? কোথায় জন্ম নবী পাকের? বলো। মক্কায়। মক্কা। চারটেই পারবে তো? আগে বলো, পারবে তো চারটেই? আচ্ছা মাশাআল্লাহ, সঠিক উত্তর, মক্কা শহরে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63। হ্যাঁ 63, এইটা ভালো মনে থাকে, 63। ঠিক আছে, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? বলো। মায়ের নাম আমিনা। হ্যাঁ, আব্বার নাম? আব্বার নাম আব্দুল। জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মাইক ধরা অত সোজা ব্যাপার নয়, বুঝলেন? এই মাইক সবাই ধরতে পারে না, সবাই মাইক ধরার ক্ষমতা রাখে না। যত বড় এমএলএ হোক আর মন্ত্রী হোক, ওই যে প্রথম মাইক ধরবে, ওই ধরে ওই গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যাবে। বলবে আমি আপনারা আমাকে জিতিয়েছেন তাই আমি গর্বিত। ও না, আপনারা জিতেছেন বলে আমি গর্ভবতী। এই মাইক জিনিসটাই এরকম। সঠিক উত্তর হয়েছে। নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? মাশাআল্লাহ, সঠিক উত্তর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে। একবার তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আমার তরফ থেকে আমার অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার সেই ছোট্ট ভাইয়ের জন্য। মাইকটা নিয়ে আসেন আর বইটা দিয়ে দেন ওকে। আলহামদুলিল্লাহ। এবার পেছনে আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা হাত উঁচু করবেন। যারা উত্তর জানেন হাত উঁচু করবেন। এখান থেকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা গজলের বই উপহার থাকবে। আমার বড় ভাইদের প্রশ্ন দেখি। এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বালকার, কাবা শরীফের ভিতর জন্ম বালকার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। হাত তোলেন দেখি। নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন, কোন পাত্রে চুমা দিলে বেগুনা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কি? একজন কেউ হাত তোলেন তো দেখি। আমার বড় ভাইরা কেউ নেই? কেউ নেই? ইন্নালিল্লাহ। হ্যাঁ, ও তো মাদ্রাসায় পড়ে, তো হাফেজ সাহেব। কে? না না, মাদ্রাসায় ছেলেদের হবে না। পেছনে কেউ নেই ভাই, একজন বললে অনেক খুশি হতাম। ভুল হোক, কিন্তু যদি এখানে আপনারা না বলেন এতটা মন খারাপ হয়ে যাবে, আপনাদের বলে বোঝাতে পারবো না। যেগুলো জানা অবশ্যই আমাদের দরকার, কিন্তু এইগুলো যদি আমার ভাইরা না জানে তাহলে আর কি জানবে বলেন দিনিয়া? কেউ আছেন না ছেড়ে দেবো? দাঁড়াও, একজন হাত কষ্ট মষ্ট করে তুলেছে, সেই লাল জ্যাকেট। চলে যাও ভাই, একবার তোরে চলে যাও তো দেখি, আলহামদুলিল্লাহ বলে যাও। সেই রাস্তায় চলে যাও, হাত তুলবে যাও। ভাই একটু হাত তুলে রাখেন তো ভাই, একটু হাতটা তোলেন। হ্যাঁ ওই যে চলে যান, একটু তাড়াতাড়ি চলে যান। আমি জানি আসলে
এইরকম মাহফিলে যদি অনুষ্ঠান আমি যে প্রশ্নগুলো করছি এগুলো তো সোজা প্রশ্ন, এইরকম প্রশ্নগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। এই মুসলিম কেন মার খাচ্ছে, মসজিদ মাদ্রাসাগুলো সব চলে যাচ্ছে এই একটাই কারণে, আজকের মুসলিমরা অবুঝ, আজকের মুসলিমরা মূর্খ হয়ে ইসলামের কিছু জানে না বলে আজকে তারা এই অবস্থা, যে আজকের ইসলাম কিভাবে ধরে রাখতে হবে, কিভাবে বাঁচাতে হবে সেই জ্ঞান তাদের নেই। আমার যে ভাই হাত তুলেছে অনেক অনেক ধন্যবাদ। কইছে মাইক না কই গেল? আচ্ছা দাদা ভাই তোমার নাম কি দাদা ভাই? এখানে বাড়ি? এখানে, মাশাআল্লাহ। আমার ভাইয়ের কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়স। সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। ঠিক আছে, হাজারে আসওয়াদ। কাবা শরীফে যে গোলাপ, এই গোলাপের রং কি? হ্যাঁ, কালো। কালো কি বলছে ভাই? কালো, তাই তো? মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক উত্তর। চারটে উত্তরই সঠিক হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, এবং গ্রামের মান সম্মান বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই। আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার সেই ভাইয়ের জন্য। কই সে মাইকালা দাদা কই? তাড়াতাড়ি ছুটে এসো, মাইকটা নিয়ে চলে এসো, ওই দাদা ভাইকে দিয়ে দেবেন। শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য, যে সমস্ত মা বোনেরা, তবে এখানকার মা বোনেরা খুব ভালো, কিছু বলার নেই আমার মা বোনেদের, আমি বেশি কিছু বলবো না। আমার ভাইরা বলে দিয়েছে এখানকার নাকি কারো বাড়ি টিভি নেই, বলে আমাদের এখানে টিভি কারে বলে জানি না, খুব ভালো। আর তাই তো তোমাদের ওখানে আমি যাবোই। মাশাআল্লাহ, সত্যি এখানকার মায়েরা খুব ভালো, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন লেবসি খতম না করে দেওয়া ওঠে না, তবে মায়েরা সবাই জানে, এটা আমি জানি। আপনারা একটু বলবেন, আমার উত্তরটা যদি পারেন হাত তুলবেন দেখি। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাত, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাত, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল ভালোবেসে, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? তিনটে প্রশ্ন, কে আছেন একটু হাত তোলেন, ভাইকে মাইক নিয়ে পাঠাবো, উত্তরটা একটু বলতে হবে। কেউ নেই? সর্বপ্রথম একজন মা হাত তুলেছে, তবে ওনার কাছ থেকে শুনে নিয়ে আপনি মাইকে বলবেন, ওনার উত্তরটা আপনি বলবেন মাইকে। ওনার কাছে চলে যান, সেই বাঁশের গোড়ায়, সেই বাঁশের গোড়ায়, কর্নারে, এই কর্নারে, এই কর্নারে মাসের গোড়ায় যান, আপনি ওনার কাছ থেকে উত্তরটা শুনে নিয়ে মাইকে আপনি বলবেন, একটু তাড়াতাড়ি চলে যান। আমি জানি এখানকার মায়েরা অতি অবশ্যই জানে, যেহেতু মায়েরা এখন সিরিয়াল টিরিয়াল দেখা ছেড়ে দিয়েছে মনে হয়, সিরিয়াল দেখে না, তাই না? কি বলে, সিরিয়াল এখন আর মায়েরা দেখে না, খুব ভালো হয়ে গেছে। সেই যে মা হাত তুলেছেন, যে মায়ের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আম্মাজান খাদিজা। হ্যাঁ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজা। এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? পায়ের নিচে। কার পায়ের নিচে? স্বামীর পায়ের নিচে। হয় নাকি তাই কোনোদিন? আসো, মাইক নিয়ে চলে এসো ভাই, মাইকটা নিয়ে তুমি চলে এসো। শেষ পর্যন্ত বলছে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত। ও ভাই, বিশ্বাস হয়? এটা হাত তুলে বলেন তিনি, বিশ্বাস হয়? এটা কি সঠিক উত্তর? সঠিক বিশ্বাস, সঠিক উত্তর না? এখানে যারা আছে সব তো জান্নাতি মা, ওই জন্য তাদের জান্নাত তাদের স্বামীর পায়ের তলায়। আর যে সমস্ত স্বামীগুলো আসেনি, মানে ওলাউটো গুলো যাদের ডাকে ওলাউটো করে, তারা মানে আজকে আসেনি, কম্বলের তলায় রয়েছে সব, তারা আজকের এই বাগানে নেই।
বুঝলেন না? আজকের এখানে যারা আছে তাদের পায়ের তলায় সব মায়েদের জান্নাত। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার জানো স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। চলে সময় সংকীর্ণ, ওই জন্য এই স্বামী স্ত্রীর কথাটা শুনিয়েই দিই আপনাদের। আর মা বললো স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল। আর আমার মায়েরা যাদের পায়ের তলায় জান্নাত বলছে, সেই সমস্ত মানুষদের সঙ্গে, সেই সমস্ত স্বামীদের সঙ্গে কেমন ব্যবহার করে মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান খাদিজা ছিল বড় লোকের মেয়ে, অনেক বড় ঘরের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বা জান তার অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানা ছিল। একদিন আম্মাজান খাদিজা নবী পাকের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিলাম, আপনি কি আমার প্রস্তাব কবুল করবে? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তোমার আব্বা জান এত বড় লোক, তোমার আব্বার এত সয় সম্পত্তি, সোনা দানার মালিক, এত জায়গা জমি, তুমি কোথায় আর আমি কোথায়? আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মা জান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে তো রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব, আপনার জামা কাপড় কেচে দেব, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি আমাকে নিরাশ করবেন না, হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বিয়ে করুন। দুজনের বিয়ে হলো। বিয়ে হবার পর সংসার জীবন কেমন ছিল, কেমন ভালোবাসা তারা বেশি ছিল, আমাদের কি শিক্ষা দিয়ে গেছে কবি লিখছে, দেখেন মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিগা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিগা, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয়, রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে দুজন কেমন ভালোবেসেছিল। আল্লাহ রাসূল দিনে দাওয়াত দিতে গেল, রাত তখন 1টা বাজে কি 2টো বাজে, এই রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো দিনের দাওয়াত দিয়ে। বাড়িতে এসে দরওয়াজা ছিল, দরওয়াজা, এই দরওয়াজায় একবার এরকম টোকা মারতো। কোনদিন আল্লাহ রাসূল এইরকম 2বার টোকা মারতে হয়নি, একবার টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বলছে, ও খাদিজা তুমি কি রাত্রেবেলা ঘুমাও না? আমি একবার টোকা মারার সাথে সাথে কেমন করে দরজা খুলো খাদিজা, ও খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না, খুব পেরেশানিতে থাকি, খুব টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর হয়তো হামলা করেছে, কাফেরেরা আপনার উপর আক্রমণ করেছে, এই চিন্তায় আমি ঘুমোতে পারি না, আমি খাদিজা সারা রাত জেগে বসে থাকি, আপনার অপেক্ষা করি। আমার মায়েরা পারবেন? কোন ছেলে যদি রাতে 1টার সময় কাজ থেকে বাড়ি আসে, দরজা নক করা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল, হ্যাঁ আমার আঙ্গা মায়ের আসে ঘুম আর ভাঙে না, সেই জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ বুঝলেন না কেমন ভালোবেসেছিল আল্লাহ রাসূল আর খাদিজা। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, তার
টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন রাসূল বাড়িতে এলো, এরকম দরজা নক করেছে, দরজাটা খুললো খাদিজা, খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন অবস্থায় ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না, এমন জায়গা থেকে ছিঁড়েছে জামাটা, কোন সেলাই করার কোনো জায়গা নেই। আল্লাহ রসুল আম্মাজান খাদিজার এই অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেললো। খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বার এত জায়গা জমি, এত সয় সম্পত্তির মালিক তোমরা, আজকের দেখো আমাকে বিয়ে করে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছেঁড়া, আমি জামাটা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না, সব সোনাদানা এনে আমার রাস্তায়, আমার আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় তুমি সব ব্যয় করে দিলে, আজ তোমার এই অবস্থা। ও খাদিজা, ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, তবে তিনটা আবদার আছে, রাখবেন? কি আবদার? খাদিজার প্রথম আবদার ছিল, আল্লাহ রসুলকে বলছেন আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পড়াতে হবে। দ্বিতীয় আবদার কি? আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একটুখানি হাঁটবেন, কেননা কবর যখন আমাকে আযাব দেবে, আমাকে পিষ্ট করতে থাকবে, আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে পিষে দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার আমার রাখতে হবে। আল্লাহ রাসূল বলছে, খাদিজা, আমি তোমার তিনটে আবদারই রাখলাম, চলো আজ আমি তোমার তিনটা আবদার কবুল করে নিলাম। আম্মাজান খাদিজার এই আবদারগুলো কবুল করার পর কি অবস্থা হচ্ছে দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ফিরবে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, দোকান থেকে কাফন আনলে হবে না, জুব্বা কাফন করতে হবে। আল্লাহ রাসূল জুব্বা কাফন করে আম্মাজান খাদিজাকে পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, চতুর্পাশটা একটু হেঁটে আল্লাহ রাসূল যখন কবর থেকে উঠে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটা, যারা মারা যায় আমার ভাইয়েরা জানে, এই মুখ কোন দিকে রাখতে হয় আপনারা জানেন তো? যখন কবরে একটা ব্যক্তিকে শোয়ানো হয়, মুখ কোন দিকে থাকে? পশ্চিম দিকে। একটা মৃত মানুষকে যখন কবরে দাফন করা হয়, মুখকে পশ্চিম দিকে রাখা হয়। তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো, আম্মাজান খাদিজার এই মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হয়, আবার একবার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কিন্তু পশ্চিম দিকে ঘুরছে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালে, আমার হাবিব চিন্তার কিছু নাই, চিন্তা করবেন না,
আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক। খাদিজা দিন ইসলামের জন্য আজকের আমি আল্লাহ আমার জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপরে অনেক অনেক খুশি হয়ে গেছি। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা আল্লাহ পাকের সঙ্গে আম্মাজান খাদিজার, কি ভালোবাসা। ওই জন্য প্রশ্ন করলাম আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই মহিলা, এই সেই নারী খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন